প্রত্যেককে এই গ্রুপে স্বাগতম। আজকে আমি ডেরিভেটিভের সেকেন্ড পার্ট শুরু করব। তো ডেরিভেটিভের এর আগের দিনে আমরা ডেরিভেটিভের সংজ্ঞা পড়েছি, ডেরিভেটিভের উপর কিছু ফর্মুলা জেনেছি, তারপর সেই ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন করেছি। তো আজকে আমরা ডেরিভেটিভের কয়েকটা নতুন কিছু টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে জানার আগে আজকে আমি এই জিনিসটা বলে দিই যে বেসিক্যালি আমরা যখন কোনো অঙ্ক করি তখন ফাংশান কত রকমের থাকে, অপেক্ষক কত রকমের থাকে। সাধারণত এই 5 রকমের অপেক্ষক থাকে। আমি এখানে সেই 5 রকম ডেরিভেটিভ মনে রাখার একটা শর্টকাট ফর্মুলা বলে দিয়েছি। সেই শর্টকাট ফর্মুলাটা হচ্ছে লিয়েট, LIATE। কীরকম? এখানে এলটা ইন্ডিকেট করে লগারিদম, যেমন log 3x, log 5x, অর্থাৎ ফাংশনটা লগের থাকবে। আই ইন্ডিকেট করবে ইনভার্স। ইনভার্সগুলো কীরকম হতে পারে? সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স, এই 6 রকমেরই হয়। এ ইন্ডিকেট করে আমার অ্যালজেব্রিক ফাংশন, যেমন এক্স ওয়াই, 1/x, এক্স কিউব, ওয়াই কিউব, 1/x স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এই টাইপের ফাংশনগুলো অ্যালজেব্রিক ফাংশন ডিনোট করে। টি ইন্ডিকেট করে ত্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6 রকমই থাকে। অ্যান্ড ফাইনাল যেটা এক্সপোনেনশিয়াল, e⁴x, a⁴x, এই দুটো। সাধারণত এই 5 রকমেরই ফাংশন থাকে। আজকে ফার্স্ট যেটা করব সেটা অ্যাপ্লিকেশান অফ দ্য ফর্মুলা ইউভি টাইপের। এর আগের দিনে একটা ফর্মুলা বলেছিলাম যে যখন কিনা ডেরিভেটিভ দুটো ফাংশনের গুণফল আকারে থাকবে, ইউ ইন্টু ভি, যখন তাদের এটা ডেরিভেটিভ করতে হবে তখন একবার ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ হবে, ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ হবে। যেখানে ইউভিটা কি? ইউভি হচ্ছে দু রকমের ফাংশন, দুটো আলাদা রকমের ফাংশন। এবং এই যে ইউভি ফাংশন, এই ফাংশনের প্রকৃতি কী হতে পারে? এই লিয়েট টাইপের মধ্যে যে কোনো একটা ফাংশন, 5টার মধ্যে যে কোনো দুটো ফাংশন দিয়ে দিতে পারে। একটা এক্সাম্পল নিয়ে করলে ভালো হবে। একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন কি না, আমি এখানে একটা ফাংশন নিলাম যে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে যখন y = x² sin x। অর্থাৎ একটা অপেক্ষক তো এখানে দেওয়া আছে y = x² sin x, এই যে ফাংশনটা, সেই ফাংশনটার আমার ডেরিভেটিভ করতে বলেছে। তো যখনই ডেরিভেটিভ করতে যাব তখনই ডেরিভেটিভ করতে গিয়ে দেখব এখানে দু রকমের ফাংশন আছে। একটা x², আমি আগে যেহেতু মেনশন করেছি x²টা অ্যালজেব্রিক ফাংশন, এবং এখানে থাকলো sin x, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে দেখো এখানে যখন y এর ডেরিভেটিভ করতে বলেছে তখন কিন্তু দুটো ফাংশন গুণফল আকারে আছে। তাহলে আমি দুটো ফাংশনের মধ্যে একটাকে ইউ ধরতে পারি, একটাকে ভি ধরে নিতে পারি। এবার যখন আমি ডেরিভেটিভ করব উভয় দিকে, তাহলে এদিকে থাকবে ddx অফ y এবং এদিকে থাকবে ddx অফ x² sin x। এর আগের দিনে জেনেছি যদি y এর ডেরিভেটিভ করি তাহলে y এর ডেরিভেটিভ আমি পাবো dy/dx। এবং এখানে দেখো দুটো ফাংশন গুণফল আকারে আছে, একটা ইউ একটা ভি। তো ইউভির ফর্মুলা তো এখানে মেনশন করাই আছে, একবার ইউ কনস্ট্যান্ট থাকবে ভি এর ডেরিভেটিভ হবে, যোগ একবার ভি কনস্ট্যান্ট থাকবে ইউ এর ডেরিভেটিভ হবে। তাহলে আমি আমার ইচ্ছা মতো এটাকে যে কোনো একটাকে ইউ, যে কোনো একটাকে ভি ধরলেই হবে। আমি যদি এটাকে ইউ ধরি তাহলে ফার্স্ট টাইম ইউ কনস্ট্যান্ট হবে, ddx অফ হবে তোমার ভি প্লাস, এবার উল্টোটা, প্রথমটায় সাইন এক্সকে আমি ডেরিভেটিভ করেছি, এবার কী হবে? সাইন এক্সটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এটা এবার ভি কনস্ট্যান্ট থাকলো, ইউ এর ডেরিভেটিভ হলো। এবারে কী হবে? x² ddx অফ সাইন এক্স, এটা ফর্মুলাই আছে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স থাকলো ইন্টু ddx অফ x²। এর আগের দিনে অনেক এই টাইপের অঙ্ক করা ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে। এটা x⁴n টাইপের ডেরিভেটিভ। x⁴n টাইপের ডেরিভেটিভ হলে পাওয়ার সামনে যাবে, x² পাওয়ারটা সামনে গিয়ে 1 কমে যাবে, 2x⁴ 2 - 1। তাহলে ফাইনালি আমার রেজাল্ট দাঁড়ালো x² cos x প্লাস, আমি এই ফাংশনটাকে আগে লিখি 2x sin x, এটাই আমার অ্যান্সার। আমি নেক্সট যেটা উদাহরণ নিলাম y = e⁴ax cos bx। এখানেও আমি লক্ষ্য করব এখানে দু রকম ফাংশন আছে, একটা এক্সপোনেনশিয়াল টাইপের, এটাকে আমি যদি ইউ ধরি, আর একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এটাকে ভি ধরছি। অর্থাৎ এখানে দুটো অপেক্ষক, আলাদা অপেক্ষক, তারা গুণফল আকারে আছে। দ্যাট মিনস এটা ইউ আর এটা ভি ধরলে এখানে ইউভি টাইপের ফর্মুলা খাটবে। যখন আমি ডেরিভেটিভটা করব ফার্স্ট টাইম এদিকে y এর ডেরিভেটিভ dy/dx সে তো পাবো, এবং এদিকে কি হবে? ddx অফ e⁴ax cos bx। এবার তাই এখানে ইউভি ফর্মুলা পড়ে যাচ্ছে। ইউভি ফর্মুলা প্রথমটা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকলো,
ইউ কনস্ট্যান্ট থাকলো ddx অফ cos bx প্লাস নেক্সট টাইম cos bx কনস্ট্যান্ট ddx অফ e টু দি পাওয়ার ax। এবার যদি ডেরিভেটিভটা করতে যাই e টু দি পাওয়ার ax ddx অফ cos x এর ফর্মুলা জানতাম, আগের ভিডিওতে এরকম অনেক বলা হয়েছে। ddx অফ কিন্তু আমি cos x জানতাম, কিন্তু এখানে cos x নেই, এখানে cos bx আসে। তাহলে ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী এই bxটাকে তোমাকে মনে মনে x ধরতে হবে, x ধরে ডেরিভেটিভ করতে হবে। তাহলে x যদি ডেরিভেটিভ করি তাহলে x ধরলে হবে cos b x এর জায়গায় bxটাকে পুরোটাকে x ধরছি, তাহলে ddx অফ cos x, ddx অফ cos x এর ফর্মুলা মাইনাস সাইন x, কিন্তু এখানে x না, এখানে bx। এবং ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী কি, যেহেতু এটা x না, এটাকে আমি x ধরেছি, তাহলে এই না লাইনে কি করতে হবে, যাকে x ধরেছি তার ডেরিভেটিভটা আমাকে গুণ করে দিতে হবে। নেক্সট টাইম এই পার্টটায় কি হবে, cos bx কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা জানতাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু এখানে এক্স নেই, এখানে এ এক্স আছে। তাহলে ফার্স্ট টাইম আমাকে এ এক্সটাকে মনে মনে এক্স কনসিডার করে নিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল ফর্মুলা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু এটা এক্স না, তাহলে এই লাইনে ddx অফ যাকে আমি এক্স কনসিডার করেছি তার ডেরিভেটিভটা গুণ করব। কি দাঁড়ায়, মাইনাসটা আমি সামনে দিলাম, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স। এখানে আগের ভিডিওতে দেখবে একটা ফর্মুলা বলা হয়েছে, যখন কিনা কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ থাকে ডেরিভেটিভ করার সময় সেই কনস্ট্যান্ট বাইরে চলে যায়। তাহলে cos bx এর ডেরিভেটিভ করার সময় বিটা বাইরে যাবে, শুধু পড়ে থাকবে ddx অফ x, ddx অফ x মিনস 1 প্লাস cos bx ই টু দি পাওয়ার x থাকলো। এখানেও ঠিক সেম, ax পুরোটা একটা ফাংশন, তার সাথে a কনস্ট্যান্ট গুণ আছে, তাহলে ও ডেরিভেটিভের আগে বাইরে চলে যাবে, জাস্ট ddx অফ x পড়ে থাকবে 1। তোমরা কি করবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, বারবার ডেরিভেটিভটাকে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে এনে এই লাইনটাকে স্কিপ করে একবারে এই লাইনটা করার চেষ্টা করবে। অর্থাৎ তখন তোমার অঙ্কটা করার দেখার টেকনিকটা কীরকম হবে, cos bxকে মনে মনে x ধরো, cos x, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস এক্স, দ্যাট মিনস মাইনাস সাইন bx, কিন্তু এটা x না, এটাকে মনে মনে x ধরেছি, তাহলে ইন্টু ddx অফ bx হবে। এবং যখন করব এটাকে আমি এই জিনিসটাকে আমি মনে মনে ভেবে নেব যে ddx অফ bx আমি করছি, তাই ddx অফ bx করার সময় b কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি তাড়াতাড়ি এই লাইনটা স্কিপ করে ডিরেক্টলি এরকম অ্যান্সার লিখে দিতে পারবে। তাহলে এবার ফাইনাল যেটা রেজাল্ট হয়, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন bx ইন্টু বিটা সামনে দিয়ে দিলাম, আর এখানে এ ই টু দি পাওয়ার এক্স cos bx, এটাই রেজাল্ট। এবার একটা উদাহরণ নিলাম, y ইকুয়ালস টু সাইন ইনভার্স লগ অফ tan x। এখানে যদি দেখি তাহলে সাইন ইনভার্স x এটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এটাকে আমি ইউ অ্যাসিউম করে নিলাম, আর লগের পরে যাই থাক না কেন হতে পারে এটা ট্রিগোনোমেট্রিক, কিন্তু এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটার লগারিদম নেওয়া আছে, তাই মানে পুরোটা লগারিদম ফাংশন, এবং এটাকে ভি ধরছি। এবারে কি আমি আগের যে অঙ্কগুলো সেগুলো যেমন লিখে লিখে করেছি, এবার লিখে লিখে না করে ডিরেক্টলি করব। তোমরা যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ডিরেক্টলি লিখতে পারবে। এক্সের সাপেক্ষে যদি ওয়াইকে ডেরিভেটিভ করো তাহলে ডিভাই ডিএক্স। এবার এখানে কি ইউ কনস্ট্যান্ট থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে, তো আমি ফার্স্ট টাইম ইউ কনস্ট্যান্ট সাইন ইনভার্স এক্স কনস্ট্যান্ট রাখলাম, এটা ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিডিএক্স অফ লগ অফ ট্যান এক্স। এটার যখন ডেরিভেটিভ করব তখন আমাকে দেখতে হবে ডেরিভেটিভটা করছি লগারিদম ফাংশনের, তাহলে লগারিদম ফাংশনের ক্ষেত্রে একটাই ডেরিভেটিভের ফর্মুলা আছে, লগ এক্সের ডেরিভেটিভের ফর্মুলা আছে, কিন্তু এখানে এক্স নেই, এখানে আছে ট্যান এক্স। তো আমাকে কী করতে হবে, এই ট্যান এক্সকে মনে মনে এক্স ধরে নিতে হবে, তাহলে আমার ফর্মুলাটা পড়ে যাবে লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ আমি জানি 1/x, কিন্তু এখানে এক্স ছিল না, তার মানে এই লাইনে এটা ডেরিভেটিভ গুণ করতে হবে, দ্যাট মিন্স এই লাইনে ddx অফ ট্যান এক্স গুণ করতে হবে, ddx অফ ট্যান এক্স মিন্স ফর্মুলা আছে সেক্স স্কোয়ার এক্স। তাহলে ইউ কনস্ট্যান্ট থাকলো, ভি এর ডেরিভেটিভ হয়ে গেল, প্লাস এবার উল্টোটা ভি কনস্ট্যান্ট থাকবে, ddx অফ লগ অফ ট্যান এক্স, এটা ভি কনস্ট্যান্ট থাকলো, জাস্ট এটার ডেরিভেটিভ হবে ইউ এর ডেরিভেটিভ, অর্থাৎ ddx অফ সাইন ইনভার্স এক্স, ddx অফ সাইন ইনভার্স এক্সের ফর্মুলা আছে 1/√1 - x²। এবার কি করবে, এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, সাইন ইনভার্স এক্স
1/tan x মিনস তোমার cot x মিনস আমরা বলতে পারি cos/sin x, এবং sec² x মিনস 1/cos² x প্লাস log of tan x ডিভাইডেড বাই √1 - x²। একটা cos x কাটবে, তাহলে তোমার এখানে পড়ে থাকবে sin inverse x বাই sin x cos x প্লাস log of tan inverse x √1 - x²। এটাকে আরও সিম্পলিফাই করতে পারো, তো এরকম করে রেখে দিলেও কোনো ক্ষতি নেই। এটাই অ্যান্সার। এবারে যেটা করব, অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্মুলা ddx অফ ইউভি। আগেরটা u ইন্টু ভি ছিল, এবার u/v থাকবে, অর্থাৎ দুটো অপেক্ষক যদি ভাগফল আকারে থাকে তাহলে কি হবে। এটার ফর্মুলা আগের দিনও বলেছি, আমি আবার বলছি যে নিচে যেটা থাকবে সেটার স্কোয়ার হবে, নিচের ফাংশন দ্যাট মিন্স ভি কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ, উপরের ফাংশনটার ডেরিভেটিভ, মাইনাস এবার উল্টোটা ইউ কনস্ট্যান্ট, নিচের ফাংশনটার ডেরিভেটিভ। আচ্ছা, এইরকম একটা এক্সাম্পল নেওয়া যাক, যে যদি কিনা আমাকে ডেরিভেটিভ বের করতে বলে যখন কিনা y = x³ log x থাকে, তাহলে এখানে আমি দেখছি x একটা আলাদা ফাংশন, সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এবং log x একটা আলাদা ফাংশন, সেটা হচ্ছে লগারিদম ফাংশন। এবং এটাকে তাহলে আমি u ভাবতে পারি, এটাকে v ভেবে নিতে পারি। তাহলে আমার যখন ডেরিভেটিভ আমি করব, y এর ডেরিভেটিভ করলে তো dy/dx পাবো, এদিকটায় কী হবে ddx অফ x³ log x। এটা যদি u ধরি, এটাকে যদি v ধরি, তাহলে u/v ফর্মুলা পড়ে গেল। এবার u/v ফর্মুলা আমাকে প্রথমেই বলেছে দেখো নিচে যে ফাংশনটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে নিচে ফাংশনটাকে log x তার স্কোয়ার হয়ে গেল। এবারে কি, নিচের ফাংশনটা কনস্ট্যান্ট আছে, উপরের ফাংশনটার ডেরিভেটিভ, দ্যাট মিনস এখানে নিচে ফাংশন আছে log x, এ কনস্ট্যান্ট থাকবে ddx অফ x³ ইউ এর ডেরিভেটিভ, মাইনাস এবার উল্টোটা u কনস্ট্যান্ট থাকবে ddx অফ log x। log x তার স্কোয়ার, log x x³ এর ডেরিভেটিভ x⁴ টাইপে পড়ে যায়, পাওয়ার সামনে যাবে, 1 কমে যাবে, এবং এখানে x³ log x এর ডেরিভেটিভ 1/x, x³ x² কেটে x² হয়ে যাবে, তাহলে এখানে তোমার পড়ে থাকবে 3x² log x মাইনাস x² বাই log x তার হোল স্কোয়ার। এটাকে তুমি কি করতে পারো, x² বড়জোর এখান থেকে তুমি কমন নিতে পারো, তাহলে পড়ে থাকবে 3 log x মাইনাস 1 বাই log x তার হোল স্কোয়ার। কেউ চাইলে এই রেজাল্টটাকে এই পর্যন্ত ছেড়ে দিতে পারে, আবার কেউ যদি রেজাল্টটাকে আরও সিম্পলিফাই করতে চায়, তাহলে আমরা জানি যে লগের কোনো কিছুর মধ্যে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে সামনে থাকলে পাওয়ারে চলে যাবে, তাহলে 3 log x এর ভ্যালু হয়ে যাবে x³, এবং যেহেতু এটা বেস, একের জায়গায় আমি log লিখতে পারি ডিভাইডেড বাই log x তার হোল স্কোয়ার। প্রত্যেকেই জানি লগারিদমের ক্ষেত্রে কোনো কিছু মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে যায়, দ্যাট মিনস এটার ভ্যালু হয়ে যাবে log x³ ইন্টু log x তার হোল স্কোয়ার। এই রেজাল্ট লিখলেও কোনো আপত্তি নেই, কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় তবু তার অঙ্কটা ঠিকই হবে। আমি কয়েকটা অঙ্ক দিয়ে দেব, তোমরা ডিসক্রিপশনে যাদের অঙ্ক দরকার, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ফোন করো, আমি অঙ্ক পাঠিয়ে দেব। এই টাইপের কয়েকটা অঙ্ক তোমরা করে নিও। এবারের যে টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে ডেরিভেটিভ আমাকে নির্ণয় করতে হবে যে কোনো গিভেন ইকুয়েশন থেকে। অর্থাৎ কি, এক্ষেত্রে এর আগের যেমন কোনো ক্ষেত্রে তুমি বলতে পারো যে তোমাকে dy/dx বের করতে বলেছে, একটা ফাংশন দেওয়া ছিল, সেখান থেকে তুমি dy/dx বের করেছো। এবারের যে টাইপটা, সেই টাইপটায় কী হবে, তোমাকে একটা যে কোনো ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেই ইকুয়েশনটা বৃত্তের হতে পারে বা সার্কেলের হতে পারে, প্যারাবোলার হতে পারে, হাইপারবোলার হতে পারে, ইলিপসের হতে পারে, বা অন্য কোনো কার্ভের হতে পারে। তো সেই রকম একটা কার্ভের ইকুয়েশন তোমাকে দিয়ে দেবে এবং বলবে সেখান থেকে ডেরিভেটিভ বের করো। যেমন আমি একটা উদাহরণ নিয়েছি যে dy/dx বের করতে বলেছে যখন কিনা x² + y² = a²। প্রত্যেকেই জানি এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে থাকে এবং বৃত্তের ব্যাসার্ধ a হয়। তো আমাকে বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে,
আমাকে বলেছে এই সমীকরণ থেকে তোমাকে dx বের করতে হবে। এবার যখনই dx আমি বের করব, আমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, আমাকে কিন্তু বলেছে dx, দ্যাট মিন্স y এর বৃদ্ধি বের করতে বলেছে x এর সাপেক্ষে। এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে ডেরিভেটিভটা আমাকে x এর সাপেক্ষে করতে বলেছে, এখানে আমাকে বলেছে dx বের করো, অর্থাৎ আমাকে y এর বৃদ্ধি বের করতে বলেছে x এর সাপেক্ষে। যার সাপেক্ষে আমাকে বের করতে বলবে তার সাপেক্ষেই আমাকে ডেরিভেটিভ করতে হবে। এখানে যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে বলেছে, তাহলে আমাকে x এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি কি করব, এই ভাষাটা আমি লিখে নিব, ডিফারেন্সিয়েশন শর্টকাট ফর্ম উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে নিই উভয় দিকে। তাহলে এই দিকটায় হয়ে যাবে ddx অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ এ স্কোয়ার। প্রত্যেকেই জানি ডেরিভেটিভের মধ্যে যোগ থাকলে সেটা আলাদা হয়ে যায়, ddx অফ এক্স স্কোয়ার প্লাস ddx অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ এ স্কোয়ার। এখানে কি হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি যে এটা এক্স টু দি পাওয়ার এন টাইপের, পাওয়ার সামনে যাবে, এক কমে যাবে, এবং যেখানে যেহেতু এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাই কোনো ব্যাপার হবে না। কিন্তু এই জায়গাটা তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। অ্যাকচুয়ালি আমি যদি সাইডে ফর্মুলাটা লিখে নিই, তুমি এই ফর্মুলাটা জানতে, ddx অফ, লক্ষ্য করবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো এক্স টু দি পাওয়ার এন, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, ফাংশনটা এক্সেরই আছে, তাহলে ডেরিভেটিভ করার সময় কি হয়েছে, পাওয়ারটা সামনে চলে গেছে, এক কমে গেছে, তাই তো। এবার এখানে দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, এখানে কিন্তু এক্সের ফাংশন নেই, এখানে তোমার আছে ওয়াই এর ফাংশন, তাই না। এবার তাহলে ডেরিভেটিভ করতে গেলে তোমাকে কি করতে হবে, তখন কি করতে হবে, এই ওয়াই ফাংশনটাকে তুমি তো এক্সের সাপেক্ষে যদি এক্সের পাওয়ার এনকে ডেরিভেটিভ করো, তাহলে পাওয়ার সামনে যাবে, এক কমে যাবে, দুটোর ক্ষেত্রেই কিন্তু এক্স থাকতে হবে, ফাংশনটাও এক্স থাকতে হবে এবং তাকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে। এখানে কি হয়েছে, ফাংশনটা এক্স নেই কিন্তু অন্তর্কলজ করতে বলেছে এক্সের সাপেক্ষে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফাংশনটা ওয়াই ফাংশনটা, এই ফাংশনটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে এটাকে যদি এক্স ধরি, তাহলে ddx অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন টাইপের ফর্মুলা পড়ে গেল, এবং তার ফর্মুলা কি, পাওয়ার সামনে যাবে, এক কমে যাবে, অর্থাৎ 2y টু দি পাওয়ার 2 - 1। কিন্তু এটা তো এক্স ছিল না, এটাকে এক্স তুমি ধরে নিয়েছো, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, ddx অফ, কাকে এক্স ধরেছো, ওয়াইকে, তাই ddx অফ ওয়াই ইকুয়ালস টু, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো এ স্কোয়ারকে। এবার কথা হচ্ছে এই স্কোয়ারটা কিন্তু কনস্ট্যান্ট, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, তো আমরা তো জানি প্রত্যেকে যে বৃত্তের ব্যাসার্ধ একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা সাংখ্যমান, সেটা 2 সেন্টিমিটার বা 2 মিটার এই টাইপের হতে পারে, তো এর তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়ে যাবে, 0। তাহলে এখানে কি থাকলো, 2x প্লাস 2y, এক্সের সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে এ তো জানি আমরা dydx ইকুয়ালস টু 0। এবার এখান থেকে তুমি dydx এর মান বের করো, ফার্স্ট টাইম 2xটা এই সাইডে আসলে -2x হয়ে যাবে, যেহেতু 2y গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 2 কেটে গিয়ে dy/dx ইকুয়ালস টু -x/y। অর্থাৎ কি করতে হবে, যখন কোনো ইকুয়েশন দেওয়া থাকবে তখন আমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আমাকে অবকল গুণকটা বা ডিফারেন্সিয়াল অপারেটরটা কার রেসপেক্টে বার করতে বলেছে। এখানে এক্সের রেসপেক্টে বার করতে বলেছে, তাই আমি উভয় দিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। কথার কথা, এখানে যদি আমাকে বলতো dx dy বের করো, তাহলে অন্তর্কলজটা আমাকে অবকল সহগটা বা অন্তর্কলজ গুণকটা বা ডিফারেন্সিয়াল অপারেটরটা y এর রেসপেক্টে বের করতে বলেছে, তখন আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভের জায়গায় y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম। ঠিক আছে, তাহলে আমি আবার এখানে এই অঙ্কে ফিরে এসেছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম উভয় দিকে, যেহেতু দুটো ফাংশনের যোগফলের ডেরিভেটিভ আলাদা আলাদা করে হয়, তাই আমি আলাদা আলাদা করে দিয়েছি। এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, 2x হয়। এই জায়গাটায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট বোঝাটা, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইকে, তো এক্সের রেসপেক্টে কিন্তু ওয়াইয়ের আমি কোনো ফর্মুলা জানি না, তাই আমাকে কী করতে হবে, ওয়াইকে এক্স ধরে নিতে হবে। ওয়াইকে এক্স ধরলে ddx অফ এক্স স্কোয়ার টাইপের ডেরিভেটিভের ফর্মুলা পড়ে যাচ্ছে, এর ফর্মুলা পাওয়ার সামনে যাবে, এক কমে যাবে, যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে এই জায়গাটায় কী আসবে,
আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, তখন চলে আসবে dx। অর্থাৎ যদি খুব শর্টকাটভাবে তুমি বুঝতে চাও তাহলে তোমাকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ পাওয়ার সামনে গেল 1 কমে গেল 2y, কিন্তু এখানে এক্স না, আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তাই এখানে হয়ে যাবে একটা dx চলে আসবে। এবারে এই জিনিসটায় চলে আসি, যদি এই অঙ্কটার ক্ষেত্রেই আমাকে যদি কেউ বলে দিল যে dx dy এর জায়গায় dy dx এর জায়গায় dx dy নির্ণয় করো, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললো, এবং ইকুয়েশনটা একই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার, তখন আমি কি করতাম, উভয় দিকে এই ইকুয়েশনটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, যেহেতু dx dy আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু dy অফ এ স্কোয়ার। এবার একটু স্টেপ জাম্প করছি, যোগফল আছে তাই আলাদা করে ডেরিভেটিভ করব। এখানে ওয়াই এর রেসপেক্টে এক্সকে ডেরিভেটিভ করছি, এটার কিন্তু কোনো ফর্মুলা নেই, ওয়াই এর রেসপেক্টে করলে এখানে ওয়াইয়েরই ফাংশন থাকতে হবেই, কিন্তু এখানে নেই, তাই এটাকে মনে মনে ওয়াই ধরে নেব, ওয়াই অফ ওয়াই স্কোয়ার, তখন তার ডেরিভেটিভ পাওয়ার সামনে যাবে 1 কমে যাবে, কিন্তু এখানে তো ওয়াই ছিল না, এক্সটাকে আমি ওয়াই ধরেছি, তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্সের ডেরিভেটিভ যদি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে dy অফ এক্স, দ্যাট মিনস dx বাই dy, এবং এখানে যখন ডেরিভেটিভ করব ওয়াই এর রেসপেক্টে করছি, ওয়াইয়েরই ফাংশন আছে, তখন কি হবে, এটাকে আর আলাদা করে ওয়াই ধরার দরকার নেই, এটা কিন্তু ওয়াই আছেই, তাহলে আমি দেখব কোন ফর্মুলাটা জাস্ট পড়ে, dy অফ ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস dy অফ ওয়াই টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ে যায়, এবং এটার ফর্মুলা কী হবে, পাওয়ার সামনে যাবে 1 কমে যাবে 2y, এখানে কিন্তু এক্সট্রা করে আর ডেরিভেটিভ করার দরকার নেই, কেন, ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াইয়েরই ফাংশন আছে, আর এক্ষেত্রে এটার ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0, এবার এখান থেকে আমি dx dy সিম্পলি বের করে নিতে পারবো। এবারে যেটা আলোচনা করব সেটা ডিফারেন্সিয়েশন ফর স্পেশাল ইনভার্স ফাংশন। আমি আমার টাইপে স্পেশাল ইনভার্স ফাংশন বলে কোনো কিছু হয় না, আমি বোঝানোর জন্য এটাকে কিছু ইনভার্স ফাংশনকে একদম স্পেশালি আলাদা টাইপের মধ্যে রেখেছি। একটা স্পেশাল বোঝানোর আগে একটা সিম্পল ইনভার্স ফাংশন বুঝে, যদি মনে করো y ইকুয়ালস টু সাইন ইনভার্স 3x থাকে, তখন এটা ডেরিভেটিভ করার সময় এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি dy dx, অ্যান্ড এদিকটায় হয়ে যাবে ddx অফ সাইন ইনভার্স 3x। এক্ষেত্রে দেখো ইনভার্সের ভেতরের যে ফাংশনটা, সাইন ইনভার্সের যে ভেতরের ফাংশনটা, সেটা কিন্তু খুবই ছোট, তো এটাকে আমি খুব ইজিলি ডেরিভেটিভ করতে পারবো। কিভাবে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা জানি, 3x এর জানি না, আমি কি করব, 3xকে মনে মনে x ধরে নিব, তারপরে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা ফেলে দেবো, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 3x স্কোয়ার করলে 9x স্কোয়ার, বাট এটা এক্স না, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে ইন্টু ddx অফ 3x। এটা করলে কি হবে, 1 মাইনাস 9x স্কোয়ার, 3x এর ডেরিভেটিভ করার সময় 3 কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে চলে আসবে, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1, দ্যাট মিনস এটাই হয়ে গেল এর আনসার 3/√1 মাইনাস 9x স্কোয়ার। কিন্তু আমি যদি অঙ্কটা এইভাবে দিতাম যে dy dx বের করো, যখন কিনা y ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এরকম যদি দিতাম, তাহলে কি হবে, এরকম যদি অঙ্ক থাকে তখন আমি এটাতে ইজিলি ডেরিভেটিভ করব dy dx, এবং সাইন ইনভার্স, এখানে দেখো ইনভার্সের ভেতরের ফাংশনটা কিন্তু আগের 3x এর মতো ছোট না, এটা একটা অনেকটা বড় ফাংশন, এই টাইপগুলোর এই ফাংশনগুলোকে আমি স্পেশাল ইনভার্স ফাংশন বলছি। এরকম আদৌ কোনো ফাংশন নেই, এটা ইনভার্স ফাংশন, স্পেশাল বা সিম্পল অর্ডিনারি বলে কোনো ব্যাপার হয় না, আমি এটাকে আমার মতো করে স্পেশাল ইনভার্স ফাংশনে রেখেছি। কোন টাইপের ফাংশনগুলো, যেখানে কিনা ইনভার্সের ভেতরে খুব বড় একটা ফাংশন থাকে, তখন আমি কি করব, সেই টাইপের অঙ্ক করার সময় ডেরিভেটিভটা যদি আমি আগে এটাকে মনে মনে এক্স ধরে ডেরিভেটিভ করি, আগে যেরকমভাবে করেছি সেরকমভাবে যদি ডেরিভেটিভ করি, অঙ্কটা বড় হবে এবং ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। এই টাইপের ডেরিভেটিভ করার সময় আমরা কি করব, এই এক্সটাকে এমন কিছু ত্রিকোণমিতিক অপেক্ষক ধরে নিব যাতে কিনা যেই ফাংশনটার ইনভার্স থাকে সেই ফাংশনটারই কোনো একটা মান আসে। আবার বলছি, এক্ষেত্রে কি করতে হবে, এই এক্সটাকে এমন কিছু ত্রিকোণমিতিক অপেক্ষক দ্বারা প্রতিস্থাপিত করব
বা এক্সটাকে এমন কিছু ত্রিকোণমিতিক অপেক্ষক ধরে নিব যাতে কি না যার ইনভার্স থাকে, এখানে কার ইনভার্স আসে, সাইন ইনভার্স আসে, তাহলে যার ইনভার্স থাকবে তারই ফাংশন আসবে। অর্থাৎ সাইন ইনভার্স আসে বলে এখানে এক্সকে এমন কিছু বসাতে হবে যাতে কি না এখানে সাইনের একটা ফর্মুলা পড়ে। এবার কি কথা হচ্ছে, কি ফর্মুলা পড়বে? আমরা ক্লাস 11-এ এই ফর্মুলাটা পড়ে এসেছি, সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কারোর যদি এই ফর্মুলাগুলো লাগে, আমি ডেসক্রিপশনে যে নাম্বারটা দেবো সেই নাম্বারে তোমরা ফোন করো, আমি সব ফর্মুলাগুলো পাঠিয়ে দেবো। খুব সুন্দর করে এই ফর্মুলাগুলো সাজানো আছে। এই ফর্মুলাটা কিন্তু ক্লাস 11-এ পড়ে এসেছি, সাইন 2 থিটা সমান সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখানে অদ্ভুতভাবে লক্ষ্য করো, এই এক্সটাকে যদি তুমি ট্যান থিটা দ্বারা প্রতিস্থাপিত করো, অর্থাৎ এক্সকে যদি তুমি ট্যান থিটা ধরে নাও, তাহলে দেখো এই ফর্মুলার সাথে মিলে যায় 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কার ফর্মুলা চলে আসবে? সাইন 2 থিটার ফর্মুলা চলে আসবে। আমি তো ওই কথাটাই বললাম যে এক্সকে এমন কিছু ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়ে প্রতিস্থাপিত করব যাতে কিনা যার ইনভার্স থাকে সেই ফাংশনটাই চলে এসছে। তাই এই অঙ্কটা করার সময় সবার প্রথমে তোমাকে ধরে নিতে হবে এক্স সমান সমান ট্যান থিটা, এক্স সমান সমান ট্যান থিটা। তাহলে তোমার কি মান দাঁড়াচ্ছে দেখো, ওয়াই সমান সমান সাইন ইনভার্স 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার তুমি তো এই ফর্মুলা অনুযায়ী এই 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে সাইন 2 থিটা লিখতেই পারো। এবার আমাদের ইনভার্সের ধর্ম আমাকে বলে সাইন ইনভার্স আর সাইন কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত, 2 থিটা। তাহলে ওয়াইয়ের তোমার মান আসলো 2 থিটা। এবার তুমি লক্ষ্য করো, তোমাকে কিন্তু যে অঙ্কটা দিয়েছে সেখানে এক্সের ফাংশন ছিল, তুমি অঙ্কটা সুবিধা করার জন্য তোমার সুবিধার্থে এক্সকে থিটা ফাংশন দ্বারা রিপ্লেস করেছো। এটা কিন্তু তুমি করতে পারো না, এভাবে ডেরিভেটিভ হয় না। তাহলে কি করতে হবে, তোমাকে থিটা ফাংশন রাখা চলবে না, তোমাকে যার ফাংশন ছিল, এক্সের ফাংশন ছিল, এক্সের মতো করেই রাখতে হবে। সেজন্য কি করতে হবে, তুমি যেখানে ধরেছো সেখান থেকে তোমাকে থিটার মান বের করে নিতে হবে। থিটা এক্স যদি ট্যান থিটা হয়, তাহলে বিপরীত অপেক্ষক ভিত্তি অপেক্ষক থেকে আমরা বলতে পারি থিটা সমান সমান ট্যান ইনভার্স এক্স। তাহলে এই থিটার মানটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, 2 ট্যান ইনভার্স এক্স। এবার দেখো তুমি ওয়াইকে এক্সের ফাংশন আকারে নিয়ে আসতে পেরেছো, যেটা তোমার অঙ্কেও ছিল ওয়াই একটা এক্সের ফাংশন। এবার যদি তুমি ডেরিভেটিভ করো, ওয়াইয়ের ডেরিভেটিভ করবে ডিওয়াই ডিএক্স, এটা ডেরিভেটিভ করার সময় 2 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, শুধু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী হবে, অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আরেকটা উদাহরণ নিলাম, যদি ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, তোমাকে প্রত্যেক ক্ষেত্রেই ওই 11-এর ফর্মুলাগুলো, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখানে তুমি যদি এক্সটাকে ট্যান থিটা ধরে নাও এই অঙ্কটার ক্ষেত্রেও, তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু চলে আসবে কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা মনে করে দেখবে এটা কস 2 থিটার ফর্মুলা। তাহলে এখানে কি দাঁড়ালো, কস ইনভার্স কস 2 থিটা, ইনভার্স কস কেটে গিয়ে 2 থিটা। এখান থেকে তুমি এক্সকে যদি থিটা ট্যান থিটা ধরো, তাহলে থিটা সমান সমান হয়ে যাবে তোমার ট্যান ইনভার্স এক্স। এই থিটার মান এখানে বসিয়ে দাও, 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে তোমার ওয়াইয়ের মান আসলো 2 ট্যান ইনভার্স এক্স। তারপরে তুমি ডেরিভেটিভ করে দাও, ওয়াইয়ের ডিভাই ডিএক্স 2 ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আরেকটা কঠিন টাইপের উদাহরণ নেওয়া যাক, ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। এখানে দেখো ত্রিকোণমিতিক ফাংশন আছেই, ইনভার্সের ভেতরে যে ফাংশনটা সেটাও কিন্তু ত্রিকোণমিতিতেই আছে, তাই এখানে কোনো প্রতিস্থাপন করার দরকার নেই, এখানে তুমি জাস্ট ফর্মুলাগুলো ফেলে দাও। ক্লাস ওই আমার যে ফর্মুলা লিস্টটা আছে সেখানে লিখে দিয়েছি 1 মাইনাস সাইন এক্সের একটা ফর্মুলা আছে, সেটা হয় কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। একই রকম করে 1 প্লাস সাইন এক্সেরও ফর্মুলা আছে, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। ট্যান ইনভার্স এই হোল স্কোয়ারটাকে রুটের বাইরে নিয়ে আসলে পুরোটা কেটে যাবে,
তাহলে এই জায়গাটায় পড়ে থাকবে cos x/2 মাইনাস sin x/2 অ্যান্ড cos x/2 প্লাস sin x/2। এবার আমি কি করব, এখানে ট্যান ইনভার্স মানে যেভাবেই হোক আমাকে এখানে ট্যানের ফর্মুলা আনতে হবে। সেটা আনার জন্য আমি কি করব, উপর নিচে cos x/2 দ্বারা ডিভাইড করব। তাহলে cos x/2কে ডিভাইড করলে এখানে 1, আর এই জায়গায় হয়ে যাবে tan x/2, এখানে 1 tan x/2। এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি বলে দিব। এটা ফর্মুলা হচ্ছে tan π/4 মাইনাস x/2। তাহলে এটা দাঁড়ালো। এবার দেখো ওই ফর্মুলা ভেঙে 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 ট্যান ইনভার্সের ভেতরে ট্যান চলে আসছে। এটা কেটে গিয়ে আমার দাঁড়াবে π/4 মাইনাস x/2, এটা ওয়াইয়ের ভ্যালু দাঁড়ালো। এবার যদি আমি ডেরিভেটিভ করি, ওয়াইয়ের ডেরিভেটিভ পাবো dy dx, π/4 কনস্ট্যান্ট ওর ডেরিভেটিভ 0 মাইনাস x/2 যখন ডেরিভেটিভ করব এখানে হাফ কনস্ট্যান্ট, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1, দ্যাট মিনস অ্যান্সার তোমার আসবে মাইনাস হাফ। এবারে যেটা করব, ডিফারেন্সিয়েশন অফ এনি ফাংশন ইন প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক আকারে যে কোনো অপেক্ষকের কীভাবে ডেরিভেটিভ আমরা নির্ণয় করব। প্যারামেট্রিক আকারে কি হয়, আলাদা আলাদা করে দেওয়া থাকে। এক্স মনে করো টি এর ফাংশন এবং ওয়াই টি এর ফাংশন, যেখানে টিটা প্যারামিটার। কীভাবে তুমি ডেরিভেটিভ করবে, এখানে ফাংশন যেটা থাকে সেটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টি, ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ টি, সবসময় টিতে থাকে না, থিটাতেও থাকে। এই টাইপের ডেরিভেটিভ করার সময় কিভাবে অঙ্কটা করব, একটা এক্সাম্পল নিয়ে বলাই বেস্ট হবে। এই উদাহরণটা ভালোভাবে লক্ষ্য করবে। এখানে ডেরিভেটিভ করতে বলেছে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে যখন এক্স কিনা এ কস কিউব থিটা, ওয়াই হচ্ছে বি সাইন কিউব থিটা, অর্থাৎ এখানে থিটাটা প্যারামিটার, এক্স একটা আলাদাভাবে দেওয়া আছে, ওয়াই আলাদাভাবে দেওয়া আছে। তো এখানে তোমাকে কি করতে হবে, যেহেতু এক্সটা থিটার ফাংশন, এখানে থিটা প্যারামিটার, তাহলে এক্সকে তোমাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডিএক্স ডি থিটা। ডিএক্স ডি থিটার ডেরিভেটিভটা কীরকম হবে, আমি একবারই করছি, এ কনস্ট্যান্ট বাইরে যাবে, কস কিউব থিটা মিনস কস থিটা তার হোল কিউব। এখানে কি করতে হবে, আগের দিনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কস থিটাকে তোমাকে মনে মনে এক্স ধরে নিতে হবে, তাহলে এক্স কিউব টাইপের ডেরিভেটিভ হয়ে গেল। এক্স কিউবের ডেরিভেটিভ পাওয়ার সামনে যায়, 1 কমে যায়, 3 কস স্কোয়ার থিটা, কিন্তু এটা এক্স নয়, ইন্টু এটার ডেরিভেটিভ অর্থাৎ কস থিটার ডেরিভেটিভ দাঁড়াবে তোমার মাইনাস সাইন থিটা, অর্থাৎ এটার ভ্যালু কত আসলো, 3a মাইনাস হবে মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। একই রকম করে ওয়াই থিটার ফাংশন, ওয়াইকে তুমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডিওয়াই বাই ডি থিটা। এখানে কী হবে, বি কনস্ট্যান্ট, সাইন কিউব থিটা অ্যাজ ইউজুয়াল, সাইন থিটাকে তুমি এক্স ধরো, এক্স কিউবের ডেরিভেটিভ হয়ে যাবে, পাওয়ার সামনে যাবে, 1 কমে যাবে, কিন্তু এটা এক্স নয়, তাহলে এটা সাইন থিটার ডেরিভেটিভ তোমাকে করতে হবে কস থিটা। এর রেজাল্ট কত দাঁড়ালো